হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমি সত্যি কথা বলছি যে সিরিয়াসলি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস রোজ করছে ভাই, রোজ পোস্টার নিয়ে আসছে। এ দারুণ ব্যাপার তো। মানে আমি সিরিয়াসলি এক্সপেক্ট করছি না এটা, মানে আমি এক্সপেক্ট করিনি এটা কোনো দিন বাংলাদেশের কোনো প্রোডাকশন হাউস এটা করতে পারে। এটা আমার জীবদ্দশায় আমি ভাবতে পারিনি, মানে এতটা প্রমোশন যে করতে পারে বাংলাদেশের কোনো প্রোডাকশন হাউস আমি অন্তত ভাবতে পারিনি। সিরিয়াসলি এই কথাটা তোমাদেরকে কিন্তু অফিসিয়ালি বললাম ভাই, আমি একটুও ভাবতে পারিনি। এটা দারুণ বিষয়। যাই হোক, এই পোস্টারটা নিয়ে এসছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, রোজ কিছু না কিছু নিয়ে আসছে। মানে খুব সুন্দর একটা প্রমোশন হচ্ছে, ঠিক আছে। তো শাকিব খান তাঁর ছবির এরকম প্রমোশন ভাই, এবার তো মনে হচ্ছে 100 কোটি পাক্কা। আমি রোজ এই কথাটা বলবো ভাই, আমার হেভি লেগেছে এই ব্যাপারটা। আমি যদি প্রমোশন হয় আমার ভীষণ ভালো লাগে, কারণ আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, আরও বাস বাড়ানোর চেষ্টা করব, বাংলা ছবি আরও উন্নতি করুক, এটাই তো চাই, তাই না? দিনের শেষে এটা সবথেকে আনন্দের প্রথমত। আচ্ছা, এখানে আমরা সবুজ মিয়ার ক্যারেক্টারটা, মানে ফজলুর রহমান বাবু অ্যাজ সবুজ মিয়া, এটা আমরা দেখতে পাচ্ছি। ফজলুর রহমান বাবু সিমিলারভাবে খুব ভালো একজন অভিনেতা। তো তার হাতে টাকা আমরা দেখতে পাচ্ছি, এবং তার জামা কাপড়ের বেশভূষা বেশ সাধারণ। পিছনে কিন্তু আমরা কলা বন, চায়ের দোকান ইত্যাদি গ্রাম বাংলার যে টাচ বা ছাপ সেটা দেখতে পাচ্ছি, সাইকেল সেগুলো দেখতে পাচ্ছি। তেমনি এই ক্যারেক্টারটা কিন্তু, এবং আমি এক জায়গায় ছোটো করে দেখতে পেলাম শাকিব খান স্পন্সার্ড বাই লিলি, বুঝতে পারছো? শাকিব খানের নিজের ব্র্যান্ডের ইয়েটাও রয়েছে। আরে সাহস, আলাদাই ব্যাপার চলছে বড়বাদের সাথে। যাই হোক, তো এই ছোটো ছোটো জিনিসপত্রগুলো মানে চোখে পড়ে, ভালো লাগে। তো বুচুলবাবুর হাসিটাই বলে দেয় উনি কত ভালো অভিনেতা। তো উনিও কাউকে টাকা অফার করছেন, কিন্তু সেটা খুব কম, খুব সামান্য। তো এর আগে আমরা যে কটা পোস্টার দেখেছি, আমার মনে হয় এই পোস্টারটা সবথেকে বেশি সিম্পল পোস্টার, সবথেকে বেশি গ্রাউন্ডেড পোস্টার। এবং এই পোস্টারটার ভিতরে ওই টাকা ছড়ানোর ব্যাপারটা নেই। এই পোস্টারটার ভিতরে অনেক বেশি নিটোল মাটির গন্ধটা রয়েছে। মানে টাকা তো রয়েছে, টাকা কানেক্টেড। বরবাদ মানে টাকা ভাই, এটা আমি বুঝে গেছি এখন। বরবাদে যা আসছে সবাইদের টাকা। তো এই যে মানুষটা একদম নিম্ন স্তরের মানুষদেরকে কানেক্ট করে কিনা, আমার তো মনে হচ্ছে যে শাকিব খানের যে দল, সেটা তো বিরাট বড় লোক একটা দল, এবং সেটা মানে খারাপ কাজই করে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে সেটা ভালো কাজ করে বলে তো আমার মনে হয় না, কারণ সে কিন্তু ড্রাগ নেয়, মানে দ্বিধা গানের ভিতরেও কিন্তু ড্রাগ নেয় সে, ঠিক আছে। এবং সে একটা গ্যাং নিয়ে ঘোরে, তো সে খুব একটা ভালো কাজ করে না। তো ইন্তেকাব দিনার হোক, বা এই যে আজকে ফজলুর রহমান বাবু, এই মানুষগুলো, এই প্রত্যেকটা মানুষ হয়তো মেবি ওই গ্যাংটার সাথেই জড়িত, একটা লেয়ারে জড়িত। তো এই যে আমরা বলছিলাম না কয়েকদিন আগে যে অ্যানিম্যালের সাথে গল্প সিমিলার হতে পারে, অ্যানিম্যালের কপি, এই কয়েকদিন আগে লোকে বলছিল, মানে আমরা বলিনি, কিছু লোক বলছিল অ্যানিম্যালের কপি, ওর কপি, তার কপি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখান থেকেই তো, ক্যারেক্টার পোস্টারগুলো থেকেই তো বোঝা যাচ্ছে যে গল্পের ভিতরে সিমিলারেন্স কিছুই নেই। তারা এরকমভাবে প্রমোশন করে যাচ্ছে বন্ধু, এটা রেগুলার করছে। এবং তুমি ইন্তেকাব দিনারের পোস্টারটা দেখো, তারা কিন্তু সব উচ্চবিত্ত ক্যারেক্টারের কথা বলছে। এবং এই শাহিদ জামান সেলিম, ঠিক আছে, আমি ভুল প্রনাউন্স করতে পারি, আমাকে ক্ষমা করো, কারণ আমি তো খুব একটা প্রনাউন্স করি না। তো এই হচ্ছে ব্যাপার। সেখানে কিন্তু তার কিন্তু ক্যারেক্টারটা ব্যারিস্টারের ক্যারেক্টার। ব্যারিস্টার কিন্তু কোনো সাধারণ উকিল নয়, ব্যারিস্টার একটা বিরাট বড় বড় কেসগুলো লড়ে আর কি ব্যারিস্টাররা। তো ব্যারিস্টারের ক্যারেক্টার, বুঝতে পারছো তো? তো সেই ক্যারেক্টারটা উচ্চবিত্ত ক্যারেক্টার, এবং এখানে ইন্তেকাব দিনারের ক্যারেক্টারটাও, শিয়াব ক্যারেক্টারটা উচ্চবিত্ত ক্যারেক্টার। কিন্তু এই যে সবুজ মিয়া কিন্তু অনেক সাধারণ গ্রাউন্ডেড ক্যারেক্টার। এই প্রথম বরবাদের ওয়ার্ল্ডের সাথে সাধারণ গ্রাউন্ডেড ক্যারেক্টারের পরিচয় আমার হলো, বা আমাদের হলো। আর একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি, ইটস টেরিফিক প্রমোশন, এবং দারুণ লাগছে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে। বরবাদ জাস্ট নেক্সট লেভেলে যাচ্ছে, নেক্সট লেভেল। তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।